আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে শুঁটি শুটকি। অনেকজনে ইসা শুটকি দিয়েও রাঁধে, ইসা মাছ দিয়েও রান্না করে, কিন্তু আপনার ঘরে ধরো আজকে ইসা শুটকি নেই, ইসা মাছ নেই, তো কী করবেন? শুঁটি শুটকি আছে, শুঁটি শুটকি দিয়ে রান্না যায়। কিন্তু রান্নাটা সেরকম করে রান্না করলে আপনি একতলা ভাত এমনি খেতে পারবেন। এখন আমি কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজ দেওয়ার পর নেড়ে ছেড়ে দিয়ে মরিচ মশলাগুলো দিছি। মরিচ মশলা দেওয়ার পর 5 মিনিট কষাইছি। কষানোর পরে দেওয়ার পরে শুঁটি শুটকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার পুঁই শাকগুলো দিছি। পুঁই শাকগুলো দেওয়ার পরে একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট, কারণ শাক জিনিস তো আপনাকে ঢাকাটা দিতে হয়। ভালো করে নাড়াচাড়া করে দিছি। আমি এর আগেও আরও কয়েকবার রান্না করছি। ইসা মাছ না থাকলেও রান্না করা যায় শুঁটি শুটকি দিয়ে। আমার অনেক স্বাদ লেগেছে, তাই জন্য আজকেও রান্না করলাম। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। আপনি একতলা ভাত তেমনি খেয়ে নিতে পারেন। ঢাকাটা রাখার পর একবার তুলবো, তুলে একটু আবার নাড়াচাড়া করে দিয়ে টমেটোগুলো দিচ্ছি। কিছু টমেটো দিলাম, এই টমেটোগুলো দিছি একটু। এখন যখন টমেটো পাওয়া যায়, টমেটো না দিলেও হয়, অসুবিধা নেই। টমেটোগুলো দিছি যে একটু স্বাদের জন্য। টমেটো ওখানের মধ্যে একটু গলে গেলে একটু ভালো হয়। যে আমার শুঁটি শুটকি পুঁই শাক দিয়ে হয়ে গেল। আমার এই রেসিপি দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন।